হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌর নিতাই, জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। বন্ধুরা, আজকে সোমবার আর এখন বাজে বেলা 11টা। আমার ভগবান শ্রীহরিকে আমি স্নান করিয়ে বস্ত্রটি ধারণ করিয়ে এই সুন্দর ফুলের মালাগুলি প্রস্তুত করে ভগবানকে ধারণ করিয়ে ভগবানের শৃঙ্গার সম্পূর্ণ করে দিয়েছি। দেখুন কত সুন্দর, কত দিব্য লাগছে ভগবানকে। আজকে আমার ভগবান অনেক রকমের ফুল দিয়ে শৃঙ্গার করেছেন। দেখুন, ভগবানের মস্তকে গোলাপ আছে, দুই হাতে দুটো গোলাপ আছে, তারপরে ভগবানের চরণে গোলাপ আছে, তার সাথে আছে কদম ফুল। এই কদম ফুলটা পাশের বাড়ির একটা বাচ্চা বোন সে ভগবানের জন্য এনে বলছে, দাদা এই ফুলগুলো তুমি গোপাল সোনাকে দিও। আর আমিও খুব খুশি হয়ে গেলাম, যেহেতু গোপাল সোনা এই ফুল মানে এই কদম ফুলটা খুবই পছন্দ করেন। আর সব কিছুই তো প্রভুরই কৃপা, ওনারই তো লীলা, উনিই সব কিছু লীলা করাচ্ছেন, তাই তো এইগুলো সম্ভব হচ্ছে। নাহলে আমি এখানে কোথায় বা কদম ফুল পেতাম? এখানে তো কোথাও কদম গাছ নেই, কিন্তু ও কোথাও থেকে না কোথাও থেকে প্রভুর জন্য ঠিক এনে প্রভুর সেবায় দিয়েছে। আপনারা দর্শন করুন। আর আজকে ভগবানের জন্য এই ছোট্ট ফুলের মালাটি আমি প্রস্তুত করেছি, তার সাথে প্রস্তুত করেছি এই বড় জবা ফুলের মালাটি। আর বন্ধুরা, বাড়িতে বিন্দু মাত্র না সবজি আছে না মুদিখানার কিছু মালপত্র আছে। আজকে ভগবানকে আমি কিছুই নিবেদন করতে পারিনি, ওনার জন্য তো ভোগ রন্ধনই করতে পারিনি। মানে আমাকে এত খারাপ লাগছে, বলে বোঝাতে পারবো না। আর আমার না চট করে কোথাও যাওয়া হয় না, মেন হচ্ছে আমি বাড়ি থেকে কোথাও বেরোই না। প্রভুর 8বার তো ওনাকে সারাদিনের সেবা দিতে হয়, ওনাকে 8বার ভোগ নিবেদন করতে হয়, তাই আমার বাইরে কোথাও যাওয়া হয়ে ওঠেনি। আশেপাশে কেউ যদি যায় তাদেরকে হয়তো বলে দেওয়া হয়, তারাই নিয়ে এসে দেয়। কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কেউ কোথাও যাচ্ছে না। চারিদিকে তো বন্যার পরিস্থিতি, আর এতটাই ওয়েদার খারাপ, মানে সর্বদা বৃষ্টি হয়েই যাচ্ছে। মানে কি বলবো, একদম ভালো লাগছে না। আর ভগবানকে আজকে আমি কিছুই ওনাকে রন্ধন করে নিবেদন করতে পারিনি, সেটাই আমার প্রচণ্ড প্রচণ্ড খারাপ লাগছে। তা আজকে ভগবানের জন্য আমি শুধু এইটুকুই নিবেদন করতে পেরেছি আমার ভগবানকে। আছে এখানে অন্ন, তুলসীপত্র, লেবু, আর এখানে আছে ডাল, খেসারি কলাইয়ের ডাল, আর আছে আলু মাখা, সাথে আছে জল ও তুলসীপত্র। এটুকু দিয়েই আজকে আমি ভগবান শ্রীহরিকে আমার সেবা দিতে পেরেছি। আমার খুবই খারাপ লাগছে, আমি আজকে ভগবানের জন্য কিছুই রন্ধন করতে পারিনি। ভগবানের ভোগ রন্ধন করতে আমাকে খুব 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 ভালো লাগে, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমাকে যদি সারাদিন ভগবানের ভোগ রন্ধন করতে দেয়, আমি ভগবানের ভোগ রন্ধন খুশি মনেই সব কিছু করে নেব। কারণ এটা তো পরম পাওয়া, পরম ভাগ্য, পরম সৌভাগ্য। উনি 1000 কোটি জন্মের কৃপা করলেই এই সেবা পাওয়া যায়। ভগবানের ভোগ রন্ধনের সেবা তো আরও বিশেষ। তাই আমার খুবই খারাপ লাগছে। আমি প্রভুকে প্রত্যেকটা দিন রকমের নিজের সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী আমি ওনাকে তৈরি করে ওনাকে নিবেদন করি, কিন্তু এই কটা দিন ওনাকে কিছুই আমি নিবেদন করতে পারছি না, তাই আমাকে খুবই খারাপ লাগছে। কিন্তু কি করব, প্রভু তো সব কিছুই জানেন, উনি তো অন্তর্যামী, উনি ভক্তের দুঃখ কষ্ট সব কিছুই জানেন। আমার আজকে যা জুটেছে আমি ওটুকুই আমি আমার গোবিন্দকে সেবা নিবেদন করেছি। আপনারা সকলে ভগবানের ভোগের দিব্য দর্শন করে নিন, আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। আর আপনারাও আপনাদের জীবনকে বৃথা নষ্ট না করে ভগবান শ্রীকৃষ্ণের, ভগবান রাধা গোবিন্দের চরণে নিজেকে সমর্পিত করে নিজের জীবনটাকে কৃষ্ণময় করে তুলুন, তাতেই আপনাদের মানব জীবন সফল ধন্য হবে। রাধে রাধে, হরি বল, জয় শ্রীকৃষ্ণ।